বাংলাদেশের দীপু দাসের ঘটনায় ভারত অতিরঞ্জিত কাজ করছে। দীপু দাসের বাবার সাথে ভারতের বিজেপি নেতা শুভেন্দুর সাথে সরাসরি ফোনালাপ। দেখুন, বাংলাদেশ সরকার দীপু দাসের পরিবারের পাশেই দাঁড়িয়েছে, কিন্তু ভারতের শুভেন্দু বিজেপি নেতা কেন ভিডিও কলে টাকা দেওয়ার কথা বলছে? কিসের ষড়যন্ত্র? তার মাধ্যমে আমাকে জানাবেন, এবং একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দুর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। সকলেই বিচলিত আমরা, আপনি শক্ত থাকবেন এবং গোটা পৃথিবীর হিন্দু সবাই আমরা আপনার পাশে আছি। বাংলাদেশ সরকার দীপু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে, এটা কি যথেষ্ট নয়? বাংলাদেশে এই যে ষড়যন্ত্র করে এইভাবে দীপু দাসকে পুড়িয়ে ফেলা হয়েছে, বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশে আরও একটি ঘটনা ঘটেছিল, বিএনপির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এখানে দুর্বৃত্ত বলতে আওয়ামী লীগদেরকেই বোঝানো হয়েছে। সেখানে প্রথমে একটি শিশু মারা যায়, পরে আরও একটা শিশু মারা যায়। মোবাইলে দিতে পারবো, ওনার মোবাইলে অ্যাকাউন্ট আছে। শুভেন্দু দাস একজন লোককে সে বাংলাদেশে পাঠিয়েছে। সে কে? সে কি ভারত থেকে এসেছে? যদি এসে থাকে তাহলে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়েছে? আপনাদের পরিবারের পাশে আমরা সবাই আছি। আপনাদের যদি কোনো রকম সহযোগিতা লাগে যে ভাইটা গেছে, তার মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে দীপু দাসকে নিয়ে কেন বিজেপি নেতা শুভেন্দু এই ধরনের ফোনালাপ করে টাকা দিতে বলছে? কিসের ষড়যন্ত্র?